গত কয়েকদিন আগে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে 13 বছরের একটা ছোট্ট শিশুকে ঘিরে ধরে কয়েকজন যুবক। তারা প্রথমে তাকে তাদের পা ছুঁয়ে প্রণাম করার কথা বলে। মুসলমান কখনো কোনো ব্যক্তিকে পূজা করতে পারে না। হাসপাতাল থেকে জানানো হয় এই ছেড়ে আর কখনো স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে না। তার কি অপরাধ ছিল? তার অপরাধ কি এটাই সে কোনো মানুষকে প্রণাম করতে চায় নাই? এই ভারত উপমহাদেশ মুসলমানদেরও, কিন্তু মুসলমান জানে মুসলমানের মাথা নত হবে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে। মুসলমান কখনো কোনো ব্যক্তিকে পূজা করতে পারে না। মুসলমান কখনো কোনো গাছকে পূজা করতে পারে না। মুসলমান কখনো অন্য কোনো মানুষের পায়ে প্রণাম করতে পারে না। যার কারণে ওই 13 বছরের শিশু তাদের পা ছুঁয়ে প্রণাম করাকে অস্বীকার করেছিল। যার ফলশ্রুতিতে তারা তখন তাকে বলেছিল, ঠিক আছে, তাহলে তোমাকে এখন জয় শ্রীরাম স্লোগান বলতে হবে। মুসলমান শিশু ওই স্লোগান বলতে অস্বীকার করেছিল, কিন্তু এই অস্বীকার করাটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। তখন ওই যুবকেরা একটা কাচের বোতল ভেঙে টুকরো করে ওই মুসলিম যুবকের পায়ে ঢুকিয়ে দিয়েছিল। তখন এমনভাবে তার পা থেকে রক্ত বের হওয়া শুরু হয়েছিল, আশপাশের মানুষ দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে জানানো হয় এই ছেড়ে আর কখনো স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে না। তার কি অপরাধ ছিল? তার অপরাধ কি শুধু এটাই যে সে জয় শ্রীরাম স্লোগান দিতে চায় নাই? তার অপরাধ কি এটাই সে কোনো মানুষকে প্রণাম করতে চায় নাই? মুসলমানের পা, মুসলমানের মাথা একমাত্র নত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ে। মুসলমান কখনো কোনো মানুষকে প্রণাম করতে পারে না। ঠিক একই দিনে 24 বছরের জাহানুর হককে হত্যা করে কুচবিহার পুলিশ প্রশাসন। তারা প্রথমে তাকে বুকের উপরে লাথি মেরে ফেলে তার কোমরের ভিতরে একজন পুলিশ গুলি করে, তারপর আরেকজন তার মাথায় গুলি করে তাকে সেখানেই মেরে ফেলে। মুসলমানদের অপরাধ কি? মুসলমানদের এই ভূমি, এই ভারত উপমহাদেশ মুসলমানদেরও, মুসলমানরা দীর্ঘ 700 বছরে ভারত উপমহাদেশে শাসন করেছিল। যুগে যুগে বহু মুসলিম শাসক এই ভারত উপমহাদেশ শাসন করেছিল। আজকে হিন্দুরা এই হিন্দুস্তানকে তাদের বলে দাবি করছে। মোদী সরকার চায় এই ভারত থেকে মুসলমানদেরকে নিঃশেষ করে দিতে, কিন্তু যেই ভূমিতে ওলি আল্লাহদের সিজদা পড়েছে, যেই ভূমিতে মুসলমানদের কান্না পড়েছে, যেই ভূমিতে মুসলমানদের লাশ ঝুলেছে, সেই ভূমি মুসলমানদের একদিন ইনশাআল্লাহ আবার মুসলমানরা এই ভূমির ক্ষমতা পাবে। সেদিন আবার মুসলমানরা ন্যায়ের পৃথিবী বিশ্বকে উপহার দিবে। সেদিন আবার মুসলমানরা সোনালী অতীত আবার ফিরিয়ে এনে মানুষদেরকে মানুষ হিসেবে এই দুনিয়ায় বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দিবে ইনশাআল্লাহ। বড় আফসোসের বিষয়, ভারত যেভাবে সংখ্যালঘুদেরকে নির্যাতন করছে, এমন পৃথিবীতে আর কোথাও কেউ সংখ্যালঘুদের উপরে নির্যাতন করে না। কিন্তু তারপরও আমরা দেখতে পাই ভারতের টিভি চ্যানেলগুলোতে বারবার শুধু বাংলাদেশের নামে মিথ্যা প্রচার করা হয়। তারা প্রচার করে বাংলাদেশের মুসলমানরা নাকি হিন্দুদের উপরে সংখ্যালঘু নির্যাতন করে। আমাদের এই বিষয়গুলো যখন আমরা দেখি তখন আমাদের তাদের উপরে হাসা ছাড়া আর কোনো কাজ করার থাকে না। যেইভাবে তারা মুসলমানদের উপর নির্যাতন করে এবং রাতের বেলায় মুসলমানদের উপর নির্যাতন করে, সকালের পত্রিকাতে তারা উল্টো বাংলাদেশকেই ব্লেম করে, এই বিষয়গুলো দেখে সর্দার জয়ন্তীর একটা কবিতাই এই মুহূর্তে আমার মনে পড়ছে। লস্কর ভি তুমহারা হে, সর্দার ভি তুমহারা হে, তুম ঝুট কো সাচ লিখ দো, আখবার ভি তুমহারা হে। বর্তমানে সরকার তোমাদের, পত্রিকাও তোমাদের, প্রশাসনও তোমাদের। তোমরা সত্যকে মিথ্যা বানিয়ে দাও, মিথ্যাকে সত্য বানিয়ে দাও, পত্রিকাও তোমাদের। কিন্তু ইনশাআল্লাহ উপরে একজন আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ একদিন এই মুসলিম হত্যার বিচার তোমাদের থেকে নেবেন এবং অবশ্যই তোমাদেরকে এই মুসলমানদের রক্তের দায় দিতে হবে ইনশাআল্লাহ।